মৃত মানুষকে আইডেন্টিফাই করা হয় তার ইতিহাস দিয়ে। তিনি কি করেছিলেন, কেমন ছিলেন, সেগুলো দিয়ে আইডেন্টিফাই করা হয়। আর অন্যদিকে যারা জীবিত মানুষ আছেন, তাদের ইতিহাস দিয়ে আইডেন্টিফাই করা হয় না। তাদেরকে মূলত আইডেন্টিফাই করা হয় বর্তমানে তিনি কি করছেন, বর্তমানে তিনি কেমন আছেন। হয়তো বলতে পারেন কিভাবে? ধরেন আমরা তো জানি যে ইবলিসের ঘটনা আমরা জানি যে ইবলিস যখন প্রথম জীবনে যখন তিনি ছিলেন তখন অনেক আল্লাহ বেরিয়ে ছিলেন, তিনি ইবাদত করতে করতে এমন অবস্থায় চলে গিয়েছিলেন যে তিনি কি করেছেন, আল্লাহ তাআলার খুব কাছাকাছি নৈকট্য লাভ করেছিলেন এবং তাকে কি করেছিল, সকল ফেরেশতার সর্দার হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল। তো তার জন্য বলা হয়েছিল যে তিনি ছিলেন মানে ওই সময়ের সময় সবচেয়ে বেশি আদর্শবান একজন ধর্মভীরু। কিন্তু যখনই তিনি কি করেছেন, আল্লাহর আদেশ অমান্য করেছেন, যখনই তিনি কি করেছেন, আদমকে তিনি সিজদা করতে অস্বীকার করেছেন, তখন আল্লাহ তাকে কি করেছেন, তাকে তার যেই পদ ছিল, যে ফেরেশতাদের যেই তার সর্দার যে পদ ছিল সেখান থেকে হটিয়ে দিয়েছেন এবং তাকে লানত দিয়েছেন। এবং তিনি কি করেছেন, এখনকার সময়ে এখন ইবলিসকে তখনকার সময় যে ইবলিস ছিলেন সেটা দিয়ে তাকে আইডেন্টিফাই করা হয় না। বর্তমান ইবলিস মানে হচ্ছে শয়তান, শয়তান মানে হচ্ছে বাটপার, সকল ধরনের সবকিছুর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শয়তান। সুতরাং ইবলিসকে বর্তমানে কি করেন, আপনার যে বর্তমান যে অবস্থা আছে, বর্তমান অবস্থাতে আপনি কি করেন, ইবলিসকে আইডেন্টিফাই করেন, চিহ্নিত করেন বা তাকে সেইভাবে দেখেন, তার বর্তমান কাজকর্মতে তাকে আপনি মূল্যায়ন করেন। সুতরাং যারা জীবিত আছে, জীবিতদেরকে মধ্যে যারা বর্তমানে কি করেছেন সেটা দিয়ে তাকে মূলত নির্ধারণ করা হয়। ধরেন আমাদের বর্তমান সময়ের যে অনেক নেতা আছেন যারা ১৭ বছর গত ৪ই আগস্টের পূর্বে অনেক সময় নির্যাতিত হয়েছেন, অনেক আন্দোলন করেছেন, অনেক কিছু করেছেন, পরিবার থেকে দূরে থেকেছেন, অনেক কিছু হারিয়েছেন। কিন্তু যখনই তার সরকার ক্ষমতায় এসেছে তখনই কি করেছেন, তিনি বিভিন্ন ধরনের অপকর্ম, চাঁদাবাজি, লুণ্ঠন, বিভিন্ন ধরনের সবকিছুতে তিনি জড়িয়ে পড়েছেন। এবং আমরা দেখি এখন বিভিন্ন নিউজে দেখি বিভিন্ন জনের নাম আসে যে তারা কি করছেন, ১৭ বছর তিনি এই অবস্থা ছিলেন, এখন বর্তমানে তিনি এই অবস্থায় আছেন। ধরুন কিছুদিন আগে ধরুন জগন্নাথে একটা ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র শিবির এবং ছাত্র দলের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। তো সেখানে একজন জুলাই যোদ্ধার পেজ থেকে আমি জানতে পারি যে সেখানে যে মূল লিডিং পজিশনে ছিলেন, যে ছেলেটা ছিলেন, তিনি গত ১৭ বছর তিনি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের তিনি হামলা, মামলা বা বলা হয় যেটাকে আমরা বলি কি, যে তিনি কি করেছিলেন, তিনি ত্যাগ স্বীকার করেছেন, তিনি অনেক জুলুম অত্যাচার সহ্য করেছেন। কিন্তু বর্তমানে এসে তিনি আবার তিনি অরাজকতার সাথে জড়িয়ে পড়েছেন। এখন আপনি যদি তার এই অরাজকতাকে, তার এই কাজকর্মকে, আবার এছাড়া আপনি যদি বলেন, অনেককে দেখবেন যারা অনেক বড় বড় বিএনপির নেতা আছেন বা অন্য বিভিন্ন দলের নেতা আছেন, কিন্তু বর্তমানে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। এই যে অপকর্ম আছে, এই অপকর্ম দিয়ে তাকে আইডেন্টিফাই করবেন, নাকি তিনি গত ১৭ বছর তিনি যে জুলুম নির্যাতন করেছেন সেটার জন্য আপনি তাকে আইডেন্টিফাই করবেন। যেমন একজন মানুষ সারা জীবন ভালো কাজ করেছেন, অনেক কিছু কাজ করেছেন, বাট তিনি কি করেছেন, একজনকে খুন করে ফেলেছেন, তিনি একটা মার্ডার করে ফেলেছেন। তো তাকে কি তার যে ৩০ বছর ৪০ বছর সময় যে তিনি ভালো কাজ করেছেন তার জন্য তার এই অপরাধ মাফ হয়ে যাবে? ব্যাপারটা এরকম না। আমাদের বর্তমানে অনেকেই এই কাজটা করি। দেখা গেছে কোনো একজনের সম্পর্কে একটা নেগেটিভ নিউজ হয়েছে বা কোনো এক ধরনের তার একটা থলের বিড়াল বের হয়ে আসছে বা তার কোনো অপকর্ম বের হয়েছে। একদল লোক নেমে যায় যে তিনি ১৭ বছর এত কিছু করেছেন, তাকে এখন কিছু বলা যাবে না। কেন রে ভাই? এটা কি কোথাও লেখা আছে যে আপনি এত বছর এটা করছেন দেখে আপনি এখন অন্যায় করেছেন, আপনি সেটাকে বলা যাবে না, সেটা কোনো কিছু করা যাবে না, আপনাকে বলা যাবে না। এটা না। জীবিত মানুষকে তার আইডেন্টিফাই করা হয় মূলত তিনি বর্তমানে তিনি কি করছেন। বর্তমানে যে তিনি সৎ থাকেন তাহলে তিনি সৎ অনুযায়ী তিনি তার ট্রিটটা পাবেন। আর যদি তিনি অসৎ হন তাহলে অসৎ অনুযায়ী তিনি ট্রিট পাবেন। তো এইটা হচ্ছে কি, আমরা মৃত মানুষকে আইডেন্টিফাই করা হয় তার ইতিহাস দিয়ে, আর জীবিত মানুষকে আইডেন্টিফাই করা হয় তার মূলত বর্তমান দিয়ে। ধন্যবাদ সবাইকে।